তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাব অ্যান্ড ডাডি যে বইটা রয়েছে তুলসী প্রকাশন এর দেখো 117 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো ন্যারেশন চেঞ্জ চ্যাপ্টার, এবং আজকে দেখো পার্ট বি থেকে আলোচনা হবে দেখো টেক্সচুয়াল গ্রামার। তো আজকে এখান থেকে শুরু হবে দেখো টার্ন ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এই যে ডাইরেক্ট স্পিচগুলো রয়েছে এগুলোকে কিন্তু পরিবর্তন করতে বলা হচ্ছে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে। তো 1 নাম্বার থেকে দেখো সি অ্যান্সার 7 আর উই, তো এটা কী হবে দেখো সি অ্যান্সার দ্যাট উই ওয়ে 7। দ্বিতীয় নম্বরে কি দেওয়া রয়েছে দেখো হাউ মেনি আর ইউ দেন সেড আই, তো এটা কী হবে দেখো আই আস্কড হাউ মেনি দে ওয়ের দেন। এরপরে 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো নেহরু সেড টু হিজ ডটার ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তো কী হবে দেখো নেহরু টোল্ড হিজ ডটার that she had read a little about English history and Indian history। এরপরে দেখো 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড শেল্টারলেস সেড দ্য বিস্ট টু দ্য মার্চেন্ট, তো এটা কী হবে দেখো দ্য বিস্ট told the merchant that he had been hungry and shelterless। এরপরে 5 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো দ্য বিস্ট সেড টু দ্য মার্চেন্ট আই গেভ ইউ ফুড শেল্টার অ্যান্ড কমফোর্ট, তাহলে এটা কী হবে দেখো দ্য বিস্ট টোল্ড দ্য মার্চেন্ট দ্যাট হি হ্যাড গিভেন হিম ফুড শেল্টার অ্যান্ড কমফোর্ট, এটা রয়েছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে, তাহলে এটা হ্যাড দিয়ে হবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। এরপরে 6 নম্বরে দেখো বীরবল সেড কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, তো এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাহলে এটা টু দিয়ে যুক্ত হবে। বীরবল রিকোয়েস্টেড টু কল হিজ কোর্টিয়ার্স টুগেদার। এরপরে 7 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো আকবর রিপ্লাইড আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোয়েশ্চেন, তাহলে কী হবে দেখো আকবর রিপ্লাইড দ্যাট হি কুড নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোয়েশ্চেন। এরপরে 8 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো ওয়াইজ বীরবল আস্কড আকবর হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, তো এটা কী হবে দেখো ওয়াইজ বীরবল আস্কড আকবর হোয়াট ওয়াজ ট্রাভেলিং হিম, ইজটা হয়ে যাবে এখানে ওয়াজ, আর ইউটা যেহেতু আকবরকে বোঝাচ্ছে হিম হয়ে যাবে। এরপরে 9 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন আস্কড দ্য ওয়েলদি মার্চেন্ট, তো এটা কী হবে দেখো দ্য ওয়েলদি মার্চেন্ট আস্কড ইফ হি ওয়ান্টেড হিম টু ব্রিং এনি গিফট আপন হিজ রিটার্ন। এরপরে 10 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো 10 নম্বরে দেওয়া রয়েছে দেখো এখানে আঙ্কেল পূজার সেড হোয়ার ইজ দ্য হ্যামার, তাই কী হবে দেখো আঙ্কেল পূজার আস্কড হোয়ার দ্য হ্যামার ওয়াজ। 11 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো আই উইল ডু অল দ্যাট সেড আঙ্কেল পূজার, তো কী হবে দেখো আঙ্কেল পূজার সেড দ্যাট হি উড ডু অল দ্যাট। এরপরে 12 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো আঙ্কেল পূজার সেড ইউ ব্রিং মি দ্য রুল টম, তো টমকে এটা বলছে, তো কী হবে দেখো আঙ্কেল পূজার টোল টম টু ব্রিং হিম দ্য রুল, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে তার জন্য ব্রিং দিয়ে যুক্ত হবে। এরপরে দেখো 13 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো দ্য ভেগাবন্ড সেজ ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, তো কী হবে দেখো দ্য ভেগাবন্ড সেজ দ্যাট হি ডিপস ব্রেড ইন দ্য রিভার।